জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি নুরুন্নাহার জলি। দেশে যত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ থানা রয়েছে সেগুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। চাকরি নিয়ে সৌদি আরব যেতে ইচ্ছুক বাংলাদেশিদেরকে প্রতারণা থেকে রক্ষায় বাংলাদেশ সৌদি আরবের যৌথ টাস্ক ফোর্স কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুসারে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিল ও প্রকাশ সংক্রান্ত বিধিমালা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নের কী পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে 3 মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ি চেল্লাখালী নদীর পানি 2টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বিপদসীমার উপর দিয়ে বইছে ভোগাই, সোমেশ্বরী ও মহাশরী নদীর পানি। একই সঙ্গে বাড়ছে মৃগী, দশানি ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি। এ অবস্থায় স্থানীয়রা আকস্মিক বন্যার আশঙ্কা করছেন। দুর্নীতি দেশে সুশাসন ও উন্নয়নের অন্তরায় উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, যে কোনো উপায়ে দুর্নীতি অর্থপাচার বন্ধ করতে হবে। সব শ্রেণী পেশার মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতিতে দ্বিতীয় দিনের মতো অচলাবস্থা তৈরি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন একাডেমির কাজ করতে আসা শিক্ষার্থীরা। সৌদি আরবে তেল ও গ্যাসের আরও 7টি নতুন খনি আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং আর-রুব আল খালি বা এমটি কোয়ার্টারে এসব তেল ও গ্যাস ক্ষেত্র খুঁজে পাওয়া গেছে। রাঙামাটির ভাগাইছড়ি উপজেলার ভাগাইহাট সাজেক সড়কে 2টি স্থান উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। ফলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাজেক পর্যটন কেন্দ্রে 8 শতাধিক পর্যটক আটকা পড়েছেন। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতি এ তথ্য জানিয়েছেন। উত্তর-পূর্ব উত্তরাঞ্চলে বন্যার ধাক্কা সামলে ওঠার মধ্যেও ফের কয়েকটি অঞ্চলে স্বল্প থেকে মধ্য মেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে চলতি জুলাই মাসে দেশ জুড়ে নিম্নচাপ এবং বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলাপাড়ার ধানখালীতে অবস্থিত দেশের বৃহত্তম 1320 মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে 660 মেগাওয়াট উৎপাদন সক্ষমতার প্রথম ইউনিট গতকাল সোমবার বিকেল 4:30টা থেকে আবার উৎপাদন শুরু করেছে। গত 24 জুন থেকে রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে 4তলা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট এটিইউ। গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে সকাল 10:30টার দিকে এই বাড়িটি ঘেরাও করে এটিইউ এর একটি দল। দীর্ঘদিন থেকে আটকে পড়া অবাঙালিদের শুধু নাগরিকত্ব দিয়েই ক্ষান্ত হলে চলবে না, অবিলম্বে তাদের যথাযথ পুনর্বাসন করতে হবে। ব্যর্থতায় আমাদের জটিল সামাজিক বিপর্যয়ের সম্মুখীন হতে হবে বলে বলেছেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও চিন্তাবিদ আশরাফুল হক বাবু, প্রধান উপদেষ্টা অবাঙালি পুনর্বাসন কমিটি। রুগ্ন শিল্প উন্নয়নে সরকারকে আন্তরিক হতে হবে বলেছেন বাংলাদেশ রুগ্ন শিল্প পুনর্বাসন কর্মসূচির মহাসচিব দলিলুর রহমান সর্দার। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।